গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছে, আমিও ভালো আছি। তো আজকে একটা রেনি ওয়েদারে তোমাদের স্বাগত জানাচ্ছি, বিকজ আজকের ওয়েদারটা একদমই রেনি একটা ওয়েদার। মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সকাল থেকে বলতে মিড নাইট থেকে বৃষ্টি হচ্ছে আজকে। তো এখনও একদম অন্ধকার করে আছে পুরো চারিদিকে, আর মানে খুবই বৃষ্টি হচ্ছে। তো হাওয়া বইছে তার সাথে। আর এই বৃষ্টির টাইমটাতে মেনলি আমার না ভীষণ ভালো লাগে বলতে, এই যে হাওয়াটা বয়েছে তার সাথে যে মাটির সোদা গন্ধটা বৃষ্টির সাথে বয়ে আসে, এটা আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি প্রকৃতি ভালোবাসি, তো আমার কাছে সব প্রকৃতির দৃশ্যগুলোই একটা অদ্ভুত সুন্দর। আমার মানে আমি যখনই ফিল করি তখনই মনে হয় যে নাথিং ইজ বিউটিফুল দ্যান নেচার। তো এই যে বৃষ্টির সাথে যে স্মেলটা বয়ে আসে হাওয়াটার সাথে, সেটাও আমার ভীষণই ভালো লাগে। মানে আমার মনে হয় যে আমার পুরো মানে ভেতর অব্দি পৌঁছয়। এটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি। তো ভীষণই একটা ফ্রেশ একটা ব্রেথ ফিল হয় আমার, আর খুবই ভালো লাগে এই যে হাওয়াটা বয়েছে, বাতাসটা, তো এটাই আমার ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটা একদমই রেনি একটা ওয়েদার। এই দেখো বৃষ্টি পড়ছে, তো আমি তোমাদের দেখাচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছ যে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে আর ভালো মেঘ রয়েছে। তো বৃষ্টি তো রিমঝিম করে পড়েই চলেছে। তো তোমাদের আমি কিছু ভালো ফুটেজ বৃষ্টির দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে একদম ওয়েদারটা একটা রেনি ওয়েদার, আর ভীষণ বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টি পড়ছে। আর এরকম ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে, ঠান্ডা বেশ ওয়েদার, আর তার সাথে মাটি সোদা গন্ধ অলওয়েজ আর কি। তো খুব সুন্দর একটা ওয়েদার আজকে, তো বৃষ্টির একটা ওয়েদার। আর একটু কয়েকদিন গরম পড়েছিল, বেশ একটু কয়েকদিন গরম লাগছিল, আর আজকে হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, নেচারের মুড চেঞ্জ হয়ে গেছে হঠাৎ। তো আজকে ওয়েদারটা সত্যি। তো গাইস, এখানটাতে মা করেছে হচ্ছে পাঁপড় ভাজা। আসলে বাইরে তো রিমঝিম করে বৃষ্টি পড়েই চলেছে জোরে, আর সেই জন্য মা একটু পাঁপড় ভাজলো। এই বৃষ্টির দিনে পাঁপড় ভাজা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আলুর চিপস আর ঝুড়িটা কিন্তু মাই বাড়িতে বানিয়েছে এটা। এখানে দেখো তোমরা, আরই সেখানে ঘুমিয়ে রয়েছে, আর বৃষ্টির দিনেও খুব আরামে ঘুমোয়, ওর ভালো লাগে ঠান্ডা থাকলে। এইবারে চলে এলাম দুপুরের লাঞ্চে। তো আজকে মা যেটা রান্না করেছে সেটা হচ্ছে রাইস রয়েছে, পেঁয়াজ কলি ভাজা দেখালাম, আলু পেঁয়াজ কলি ভাজা, এটা রয়েছে হচ্ছে নিম বেগুন ভাজা যেটা সেটা, আর তার সাথে রয়েছে হচ্ছে বাম মাছের ঝোল। তো বাম মাছ যারা খেয়েছো তারা জানো হয়তো, তো বাম মাছের ঝোল খেতে কিন্তু আমার বাম মাছ ভালো লাগে খেতে, এবং মারও। তো বাম মাছের ঝোল আজকে বেশ কয়েকদিন পর মা করেছে। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে কুলের চাটনি। তো কুলের চাটনিটাও ভীষণ ভালো লাগে খেতে, আর মা করে প্রায়ই এখন, গরমের জন্য তো প্রায়ই মা এখন প্রত্যেক দিনই করছে কুলের চাটনিটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। অ্যান্ড সব থেকে স্পেশাল হচ্ছে বাম মাছের ঝোল আজকে। এরপরে আমি গাইস দেখছিলাম টিভি। আসলে টিভিতে নাগিন মুভিটা হচ্ছিল, যেটা শ্রীদেবীর। তো এটা বেশ ফেমাস একটা মুভি, আর আমি মুভি দেখার টাইম একদমই এখন পাই না। তো এটা হচ্ছিল, জাস্ট দেখলাম। আর আরিস যেহেতু ঘুমোচ্ছে, সেই জন্যই জাস্ট একটু বসে আমি দেখছিলাম মুভিটা। আর এই মুভিটা বেশ ভালোই লাগে আমার দেখতে। এখন মুভি টুভি দেখা আমি কতদিন আগে, মানে প্রায় টাইম পাই না বলে কতদিন আগে লাস্ট দেখেছি আমার নিজেরও মনে নেই। তো আজকে একটু জাস্ট বসেই দেখছিলাম। এইখানে আরেকজনের অবস্থা দেখো, ওকে আমি ঘুমোচ্ছিল, এসে দেখছি যে এই যে উল্টে আছেন। বাবুর বালিশ কোথায়, বাবু কোথায়? ওর উপরে একটা বালিশ আমি পাশে একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে ও চমকে না যায়, সেই জন্য দিয়ে রাখি আমি মাঝে মাঝে ঘুমিয়ে থাকলে। সেইটা বাবু পার করে কোথায় চলে এসছেন।
এইখানে আরো দুজনকে দেখো এখানটাতে ঘুমিয়ে রয়েছে, মা আর বাড়ি। তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাড়ির জন্য খুব ভালো একটা ওয়েদার আজকে। ও ঠান্ডাতে এমনিতে ও ঘুম পায় আর ঠান্ডা ওয়েদার থাকলে। তো এই যে মা আর বাড়ি দুজনেই দেখো ঘুমিয়ে আছে সুন্দর করে, দুজনে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে দুজনে ঘুমিয়ে পড়েছে। আর বাড়িও কিন্তু ঘুমিয়ে গেছে সুন্দর করে। এইখানে আমার যে টক দইটা রাখা ছিল আজকে, সেটাতে আমি খাওয়া হয়নি তখন, খাওয়ার পরে তো এখন একটু কিছুক্ষণ থেমেই সেটা খাচ্ছিলাম। আর লবণ আর একটু বিট লবণ আর কি আর চিনি দিয়ে মাখছিলাম। তো এইখানে গাইস আমি হচ্ছে আরিশের সাথে আরিশ উঠে পড়েছিল, তোমাদের দেখালাম। তারপরে ওকে নিয়ে এখানটাতে আমি একটু খেলছিলাম। আর ওকে নিয়ে না, ও যখন ঘুম থেকে ওঠে তখন ওর মুডটা ভীষণ ভালো থাকে। আর ওকে নিয়ে খেললে বা কথা বললে, এভাবে কোলে নিয়ে কিছু করলে ওর বেশ ভালো লাগে আর ভালো মুডে থাকে সেই সময়টাও। এখানে গাইস মা করেছিল হচ্ছে আদা দিয়ে একটু র চা। তো বৃষ্টির সাথে রেইনের সাথে টির তো একটা বেশ আলাদা মানে একটা সম্পর্ক আছেই। তো বৃষ্টি হলে চা খেতে এমনিতেই ভালো লাগে আদা টাদা দিয়ে। তো যাই হোক, মিল্ক টি খাবো ভাবছিলাম, যেহেতু মা ব্ল্যাক টি করেছে সেই জন্য এটাই খেয়ে নিলাম। তো গাইস এখানটাতে তোমরা দেখতে পাচ্ছ দুধ রুটি। তো বাড়ি তো সন্ধ্যেবেলা ইভিনিংয়ে দুধ রুটি খায় বাড়ি একবার। তো এই জন্য বাড়ি দুধ রুটি এখানটাতে মাখা হয়ে গেছে আর ওকে খাওয়াবো। আর ও কিন্তু খাবে বলে বাড়ি ওই রুমে চলে গেছে প্রত্যেক দিনের মতো। চলো এখানে চলে আসো, ওঠো, কাম কাম কাম, উঠে যাও উঠে যাও, ওপরে ওঠো সোফাতে, ওঠো। তো গাইস এখন হচ্ছে ইভিনিং টাইম, সন্ধেবেলা। আর দেখো সন্ধে হয়ে গেছে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। তোমরা হয়তো এখন ভিডিওতে এখানটাতে বুঝতে পারবে না, বিকজ এখন ঝিরঝির করে পড়ছে তো সেই জন্য। পাশ থেকে আরিশ ভীষণ আওয়াজ করছে, এখন খুব আওয়াজ করতে শিখেছে ও কথা বলতে। তো যাই হোক, সামনে দেখো নার্সিংহোমটা, তোমাদের অনেকদিন দেখানো হয়নি। এই যে আমাদের পাশে, বাড়ির পাশে যে নার্সিংহোমটা হচ্ছে, সেটার কাজ অনেকটা এগিয়ে গেছে এবং বেশ কিছুদিন পর এটা ওপেনিংও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো যাই হোক, এখনও বৃষ্টি পড়েই চলেছে। আর এই যে বাড়ি এখানটাতে দেখো টয়লেট করছে ওখানটাতে। আমি বেরোলাম তার সাথে সাথে বেরিয়ে টয়লেট করবে বলে, আর টয়লেট করছে। এখনো দুধ কাকু আসেনি, তোমাকে দেখে ভুগছে। ও বাবা, তুমি তো পুরো একেবারে আজকে ঢেকে ঢুকে, ওই জন্য আমি ভাবছিলাম যে আজকে আর আসবে না। যাও যাও, তুইও যা বৃষ্টিতে, রেনকোট পরে দিচ্ছি, চলে যাও। ওই যে যা, চলে গেলে, টাটা, চলে গেলে। তো দুধটা যেটা নিলাম সেটা গরম করতে দিয়ে দিয়েছি, দুধ গরম করা হয়ে গেছে। প্রত্যেকদিন নেওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধটা গরম করতে হয়। তো দিয়ে তারপরে এখানটাতে আরিশকে নিয়ে এই যে কোলে কোলে একটু ঘুরছি। আসলে ওকে না ঘোরালেও হয় না, তো কোলে করে ঘুরতেও ভীষণই ভালোবাসে, ভীষণই। তো ওই জন্য মাঝে মাঝে কোলে করে নিয়ে ঘোরাতে হয়। আর এই যে দেখো কেমন দেখছে, ফোনটা দেখলে এত দেখতে স্টার্ট করেছে, মানে শিখেছে কি বলবো আর। তো তারপরে গাইস এখানটাতে আমরা খেলাম হচ্ছে মুড়ি মাখা। তো মা বললো যে খিদে পেয়েছে, তাহলে একটু মুড়ি মাখি আজকে। তো ওই জন্য বললাম যে ঠিক আছে তাহলে ভালো, মাখো মুড়ি। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, আর একবার চা খাওয়া যাবে মুড়ির সাথে। তো মুড়ি মাখা আর চা খেয়ে নিলাম সবাই। এখানে দেখো আমি আর আরিশ শুয়ে রয়েছি। তো জাস্ট একটুখানি শুয়েছিলাম এমনি,
শুয়ে শুয়ে খেলছিলাম। ও কার্টুন একটা দেখে, উইলস অন দ্য বাস, যেটা ওর ফেভারিট আর কি হয়ে গেছে। একবার দেখিয়েছিলাম, তারপর দেখছি কানলে ওটা দেখালেই চুপ হয়ে যায়। তো যদিও আমি একদমই সেরকমভাবে দেখাই না, দিনে একবার একটু দেখতে দিই, ওটা দেখলে বেশ মজা পায়ও। তো সেই জন্য কি জাস্ট আজকে সারাদিনে দেখানো হয়নি, তাই একবার দেখাচ্ছিলাম। আর দিয়ে এখানটাতে শুয়েই আমরা খেলছিলাম। আর ও না ফোনটা ক্যামেরা করলে বা ভিডিও করলে একদম ফোনের দিকে তাকায়, এবং যদি কথা বলে না তাহলে ফোন থেকে সিরিয়াস হয়ে যায় আবার, মানে ফোনটা এত দেখে ও। তো এই যেখানটাতে আমি ফোনটা ঢেকে দিচ্ছিলাম, আর যদি ফোনটা ঢেকে দিই বা না দেখতে পাই তাহলে কিছুক্ষণ থেমে আবার উস্কুস উস্কুস স্টার্ট হয় ওর। তো যাই হোক, এইভাবে শুয়ে শুয়ে খেলেছিলাম ওর সাথে, খেলতে খুব ভালো লাগে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ পিওর পেটের চিকেন স্টিক, যেটা তোমাদের এর আগের দিনও আমি দেখিয়েছিলাম, এর আগে একটা ব্লগে, যে বাড়ির জন্য কেনা হয়েছিল। তো এই যে এটাও এখানে টেবিলে থাকে জানে, তো এটা খাবে বলে জেদ করছিল, এখন দিয়েছি। দেখো এখনও আমি রাতে ভিডিওটা করছি, আর এখনও টুকটাক করে বৃষ্টি পড়েই চলেছে। আর আজকে তো ননস্টপ বৃষ্টি পড়ছে, থামাথামি সিন নেই, মাঝে জাস্ট একটু থামছে আর প্রায় পড়েই যাচ্ছে। তো যাই হোক, এই বৃষ্টির দিনটাতেও খেয়ে ঘুমিয়ে বেশ আরাম আছে কিন্তু। আর ঘুমটাও বেশ ভালো আসে, বৃষ্টির আওয়াজে তো খুব ভালো লাগে আমার ঘুমোতে। আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই আওয়াজটা কানে আসলে আরও বেশি মনে হয় মজা লাগে। তো দেখুন নাইটে আমি গাইস ভিডিওটা করছি, আর সবাই ঘুমিয়ে পড়েছে, আরিশ, মা, বাডি, আমি, সবাই। আর আজকে আমরা সবাই একসাথে ঘুমিয়েছি। আমার আরিশকে কত কিউট লাগছে ঘুমিয়ে, দেখো। আর আজকে আমরা সবাই একসাথে ঘুমিয়েছি, যদিও মা আর বাডি অন্য দিন ওই রুমে ঘুমোই, এই রুমে ঘুমোই না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও। আমার ব্লগটা তাহলে আমি আজকে এখানে এন্ড করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।